যে শিল্পী গান বুঝে তার সাথে গান গাইয়া শান্তি বোঝা, আর যে বয়তিরা গান বুঝে না ওর সাথে বেচতে যায় ওর শান্তি নাই। ভাল লাগে না, আমার হিয়ার লাগবো না। আপনি যে ধরাটা খাইছেন, কথাটা শুনে আপনার কাছ থেকে আমি নিজেই হ্যাং হয়ে গেছি, মোবাইলের মতন হ্যাং হয়ে গেছি। কই আমি ৭ সরকার যেখানে কুড়েল দিয়ে কোপ দিয়েছেন ২২ দিয়ে আসলে কাম হইব না। আর আমি আপনার টাটা দিয়ে কম দেবো, কলজা পর্যন্ত সাদা হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ কম কি দেখ। মানুষের ধরে কানা ওলা, আজকে আপনি ধরছে উলা কানা। আপনি বুকে হাত দিয়ে বলবেন যে আপনার আমার একটা প্রশ্ন আমি আপনার উত্তর দিতে পারি নাই, কোন কি দেখি। হ্যাঁ, এই যা কিছু গাইলাম এ সব কি আমার বাবার চালান? সাধক যা বলছে আপনি যেখানে প্রশ্ন করেছেন ওইখানে আপনি গান দিয়েছেন। আপনার প্রশ্ন যেখানে আমার গানও সেখানে। প্রশ্ন করছেন চারকার থেকে, চারকারই আপনাকে গান করেছে। আপনার বয়সে বড় না হইলে কিবা আপনার গানের থেকে একদিনের সিনে রইল আমি আছি। ওই স্বপ্নে আমার বড় কথা সত্য, কিন্তু গানে আপনার 1 বছর 2 বছর 5 বছর আগে থেকে গান গাই লোক গাই। কোনটা কি কইতেছেন আমি তো বুঝতেছি না। আমার তাই না না পালা ভালো বুঝার একটু চিকন ব্রেন্টের দরকার আছে। মোটা মোটা ব্রেন্ট থাকলে এটা গান গাওয়া যাবে না, এটা চিকন ব্রেন্টের দরকার। আমি গান গাইছি কই আর আপনি গাইলেন কই? নূর তো, কিন্তু আগরতলা তলার শহীদ তলা তলা নাকি তলা তো পাল লাগা না, আমার হিয়ার লাগবো না। আপনি যে ধরাটা খাইছেন, আমি ৭ সরকার যেখানে কুড়েল দিয়ে কোপ দিয়েছেন ২২ দিয়ে আসলে কাম হইব না। তার কারণ কি, সব কিছু সৃষ্টি হয় নাই, কোনো কিছু সৃষ্টি হয় নাই, তখন আমার আল্লাহ, আল্লাহ আমার কার। আমি কথাটা গানটা গাইছিলাম যে আল্লাহ কার ইবাদত করে। এই দুনিয়ার সবাই আল্লাহর ইবাদত করে, আল্লাহ কয় আমি একজনের ইবাদত করি। অগণ সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত, আমি অগণিত ফেরেশতাদের নিয়ে আমার নূরের নবীর নূরকে মতির পাত্রের ভিতর রাইখে আমি ২-২.৫ কোটি বছর পরে চতুর্দিকে কিয়াম করছি, দাঁড়াইছি, তার নামে দরুদ সালাম পেশ করছি। বান্দা তোমরাও তাহা করো। কোনটা কি কইতেছেন আমি তো বুঝতেছি না। মানুষের ধরে কানা ওলা, আজকে আপনি ধরছে উলা কানা। তারপরে কি কইল রে, যারে আকাশে পাতালে খুঁজো সেই মানুষ তোমার দেহের মানুষ আশ্রয় করে ছিল রাগে। সব নুরিতুনকে সেজদা দিতে কয়। কারে কইল? নূরের তৈরি কারা? ফেরেশতারা নাকি? আস্তে বাবা, কত কইছে বাদেশ নে, টোহা দিবি না, একটা টোহা দিবি না। নুরিতনকে সেজদা দিতে কইল আদম রে। ফেরেশতারা নূরের তৈরি, আমি অস্বীকার করব না। আদম কার নূরের? ফেরেশতাকে কইল যে তোমরা সেজদা করো, হুকুম করলো একটা সেজদা করার জন্য, ফেরেশতারা করলো 2টে, এটা শুকরিয়া আর এটা তামিজি। আচ্ছা, আদম রে সেজদা করবে কইলো, আপনার কথা এই মানুষটাই ভিতরে আদম রে সেজদা করবে কইলো, আদম কার নূরের সৃষ্টি? আমার প্রশ্ন। আমার তাই না না, এই যে এটা হারবেন আপনি। আদম কার নূরের সৃষ্টি, আর আল্লাহ কার ইবাদত করে, কার ইবাদত করে, এগুলো হারবেন। পালা আজকে নূরকার। অনেক সুন্দর একটি পালা। প্রশ্ন আমি করেছিলাম একটার মধ্যে ভাব প্রকাশ আছে। প্রশ্ন আমার কাছে আসছে 3টা নাকি? এমনি আমার ভয়ে গিরাগারটি কাঁপতাছে।
কয় যে ওসমান ভাই দাওয়াত করে কি আনছে, এইটা আমি বলবো না, খাল কাইটা কুমড়া আনছে এইটা বলতেন তাইলে একটু ভালো হইতো। কি কুমড় কেটে খাল আনছি না, খুব ভালো। অনেক নিগুড় তত্ত্ব আমরা বুঝতে পারলাম। কি গান শুনলাম, মতির এক গিলাসের ভিতর রেখেছিলেন আমার হুজুরের নূর। কোন কাইনাতে খবর এলো, খবর হচ্ছে ওই রূপের করে নজর মতির এক গিলাসের ভিতর কি রেখেছিল, আমার হুজুরের নূর। খুব ভালো, খুব ভালো, ভালো ভালো। প্রশ্ন আসছে আমার কাছে, কি 364টি কার নূরের সৃষ্টি, 364টি কার নূরের সৃষ্টি। এই যে আগেকার শিল্পীরা তো কার গান গাইতো, শরীয়ত মারফত পালায় এখনো যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ওইদিকে গান করতে গেলে কয় গাতক, এই মেয়ে শিল্পীকে বলে ফকিন্নি আর পুরুষ শিল্পীকে বলে ফকির। এই যে শরীয়ত গাবে সে হলো নূরের থেকে শুরু করবে, আর যে মারফত গাবে সে হলো কারের থেকে শুরু করবে। তো পালা আজকে আমরা সরাসরি ওইটাই পাইছি। তো পালা ভালো, বোঝার একটু চিকুন ব্রেন্টের দরকার আছে। মোটা মোটা ব্রেন্ট থাকলে এটা গান গাওয়া যাবে না, এটা চিকুন ব্রেন্টের দরকার। আমি গান গাইছি কই আর আপনি গাইলেন কই, নূর তো, কিন্তু আগরতলা তলার শহীদ তলাও তলা নাকি, তলা তো। যেদিন ছিল অন্ধকার পিছে নৈরাকার, কুহুকারে ঝংকার মেনে হইল দীপ্তকার, যেদিন ছিল অন্ধকার। আর আপনি গান গাইলেন রেখেছিল আমার হুজুরের নূর। হুজুরের নূরের আগেও নূর ছিল। এটা সৃষ্টি, এটা সৃষ্টি হয়েছে, সৃষ্টি হবে আরো পরে। আগে গাবেন ও যেখানে সৃষ্টি নাই ওইখান থেকে গান। হাল গাইতে তো কুমুরে আমি আনছি, কিছুই সৃষ্টি হয় নাই। কুয়াকার, নৈরাকার, দীপ্তকার, আকার, সাকার, এ কিছুই সৃষ্টি হয় নাই। তখন ছিল কি, কার হলো কে, আমার স্বয়ং পরোয়ার নাকি। আল্লাহ হইতে তো সবকিছু সৃষ্টি করছে। নুরতাজিল্লাহ আল্লাহ ঝরছে, আল্লাহ হাসছে, ওই হাসি থেকে দাঁত মুবারক হতে মাওলা নূর ঝরছে। আর সেই নূরে কে বিভিন্ন খণ্ড করে তাকে তাকে সাজিয়ে এক এক ভাবে এক এক প্রশ্ন করে আমার নূর সেখানে মানতে চায় না। আল্লাহ কি করলেন, 70,000 বছর ভরে 70,000 পর আবার নূরের পাওয়ারটা কমায় আনে। এমনি করতে করতে 70,000 বছর এই নূরের পাওয়ার খালি কমাইতে লাগলেন। তারপরে সে না, এই পাওয়ারের আগেই আর সব সৃষ্টির মূল হলো কার, সবকিছু সৃষ্টির আগে হলো কার। এই কার শব্দটা বুঝতে হবে, কার তত্ত্বটা জানতে হবে। এই মাওলা ভেদ না জানলে কার ভাব কার তত্ত্ব বোঝা যায় না। এটা আগে একটু বুঝতে হবে। চার কারের আগে আল্লাহ কোন ভাবে ছিল, মুখে কব না গানে কব? বাবা গানে গানে না, আমারও তো কথা না, আমার কথাবার্তা দুইটা, যা করে আজকে আমার ভাই বলবে। ওরে যারে আকাশে পাতালে খুঁজরে
মানুষ তোর এই দেহেতে ডুবে দেখি দেখি সার ওরে কি রূপ নিলাম যারে আকাশে পাতালে খুদরে সেই মানুষ তোর এই দেহেতে রই ডুবে দেখ দেখি সার কি রূপ নিলাম ও কি ওরে ডুবে দেখ দেখি সার কি রূপ নিলাম দেখো রে স্যার এই একটু সাউন্ডটা কমাও না কেন দেখো রে স্যার কারে রাগে ওরে মানুষ আশ্রয় করে বাজাচ্ছিল দেখো রে স্যার কারে রাগে ও মানুষ আশ্রয় করেছিল রাগে আমার অটল রূপে অটল বেশে অটল রূপে অটল বেশে মানব নীলা জগৎ দেখাই ডুবে দেখ ডুবে দেখ ডুবে দেখ দেখিস ওরে কি রূপ নীলা চারকারের আগে আমার আল্লাহ কোনাকারে ছিল লালন সাইজি গানের মধ্যে আপনার উত্তর হইয়া গেল দেখো রে চারকারের আগে মানুষ আশ্রয় করেছিল রাগে ছায়ামার অটল রূপে অটল বেশে মানব নীলা জগৎ দেখায় ডুবে দেখ দেখি সার কি রূপ নীলা ময় যারে আকাশে পাতালে খুঁজো সেই মানুষ তোর এই দেহেতে রয় ডুবে দেখ দেখি সার কি রূপ নীলা লামে আলিফ লুকাই যেমন ও মানুষের ছায়া ছেড়ে দেব হায় হায় লামে আলিফ ওরে লুকাই যেমন ও বাজান মানুষের ছায়া ছেড়ে দেব দেখো নইলে কি আর স্বপ্নরিত হায় হায় নইলে কি আর স্বপ্নরিত আদমকে সেজদা দিতে কয় আদমকে সেজদা দিতে কয় ডুবে দেখ দেখি সারি রূপ নিলাম আহাদে মুহাম্মদ হইল ও বাজার এই মানুষের সাই জন্ম রে নিল আহাদে
আহাদে মুহাম্মদ হইল এই মানুষে সেই জন্ম রে দিল ফকির লালন মহা ভোলে পইল ফকির লালন মহা ভোলে পইল নীলাবন্ত জগৎ দেখাই ডুবে দেখ দেখি সাই কিরূপ নীলাম পালা হলো নূরকার। আমি তো বাবা গাইতে পারি না, এক জীবনে কিছু কিছু গান শুনছিলাম তাই মুখস্থ করছিলাম। এটা গানে গানে প্রশ্ন হবে, গানে গানে তার সমাধান হবে। গানে প্রশ্ন গানেই উত্তর আপনি আজকে পাবেন, আশায় আশায় বয়ে বয়ে থাকি। চারটি কারের আগে আমার আপে পরবার কোন আকারে ছিল বাজান আমি করলাম বিশ্লেষণা সরের মাঝে। এবার লা ইলাহা ইল্লাল্লাহু গেছে একটা হু হইয়া, আরো বাজান হু হু করে প্রশ্ন করলো আসরে দাঁড়াইয়া। এই 11টা হুর মধ্যে আমরা কি বুঝলাম, কি পাইলাম, অর্থ কি মানে কি আমাদের কাছে দিবেন ও জানাইয়া। আশা করি সাত্তার ভাই আপনি শুনবেন বইয়া বইয়া। 11 পাইছেন, আপনাকে একটা আমি বেশি দিব। আপনি বলছেন 11, আমি দিব আপনাকে 12। 1 কার, 2 কার, 3 কার, 4 কার, 5 কার, 6 কার, 7 কার, 8 কার, 9 কার, 10 কার, 11, 12, 13, 14, 15 এমনি করে কার হলো 24টা। বাবা সব জানে 24 কার। ও কি ওরে 24 কারের খবর বলি শোন, 24 কারের খবর বলি শোন। আর আপনি কার নিয়ে এসেছেন 364 কার। এত কারের সন্ধান আমি কই পাবো? পাইছে? হ্যাঁ, আপনি ওইখান থেকে বইসা এই যে আমার একটু মাঝে মাঝে শিখাই দিয়ে। হ্যাঁ, বয়াতি মনে হয় না? আচ্ছা আচ্ছা। হ্যালো, আকার সাকার নৈরাকার দীপ্তকার কুহুকার খুয়াকার ধূমকার কার সাকার দীপ্তকার নির্কার ডিম্বুকার কার গেল 12টা বাবা হইয়া। অন্ধকার নিজেকে নিজে অজানা, অন্ধকার নিজেকে সে নিজে জানে না। আপনি সাই পরোয়ার ভাবে বসে আমি আছি কিনা নাই, এটা হলো অন্ধকার। ধুমুকার অচেতন ভাব, আমার আল্লাহ বুঝে না জানে না আমি ছিলাম কিনা ছিলাম সমাজে। নৈরাকার সরল ভাব, আমি আপনারে দিলাম কইয়া। হুহুকার রাগ অনুরাগ, এই যে মানুষ রাগ করে না, এই রাগের মধ্যে কিন্তু আবার অনুরাগ থাকে। একটা হলো ক্রোধ,
রাগের মধ্যে কিছু মায়াবী কথা থাকে, ওই মানুষ বুঝে যে আমার প্রতি অসন্তুষ্ট হইলেও অত কঠিনতা না। এটা হলো অনুরাগ, হুহুকার হইল অনুরাগ। আমি আপনারে দিলাম কইয়া, হুয়াকার দেখার জায়গায় আপনি বুঝেন বসিয়া। হুয়াকার হইল দেখার জায়গা, আমি আপনারে জানাই। ধুমকার ভাব প্রকাশ করা, আমি শাস্ত্রে পড়ে পাই তাই। ধুমকার হইল ভাব প্রকাশ করা, আপনি শোনেন বইয়া বইয়া। আকার হলো অস্থি প্রকাশ, আমি দিলাম রে বুঝাইয়া। সাকার হইল পূর্ণ প্রকাশ, সাকার অর্থাৎ সাকার হইল পূর্ণ প্রকাশ, আমি আপনারে জানাই। দীপ্তকার হইল, দীপ্তকার হইল আলোকিত, আলো মোহাম্মদী নূর গেল হইয়া, যাকে বলে দীপ্তকার। নির আকার পানি যাহাতে সৃষ্টি হয়, নিরাকার যাহাতে পানি সৃষ্টি হয়। ডিম্বুকার মায়ের গর্ভে মন আমরা ছিলাম রে তথা। ওই ডিম্বুকারের পরের মধ্যে প্রত্যেকটা মানুষ আমরা ছিলাম মায়ের গর্ভে যাইয়া, ওইখানে হয়ে গেল ডিম্বুকার। আর ডিম্বু ভেটে যখনই যায় হয়ে যায় সৃষ্টির আকার, আমি আপনারে জানাই। 12টা কারের সন্ধান আমি দিলাম আপনারে বুঝাইয়া। এইবার আরো কিছু প্রশ্ন করবেন আসরে দাঁড়াইয়া। কয়টা হয়েছে বাবা? আর একটা মনে আছে। এই 4 কারের আগে আল্লাহ কোন ভাবে ছিল ওইটা তো দিছি। এই যে 11টা কার, এই 11টা কারে আমার আল্লাহ কোন ভাবে ছিল সেটাও আমার বোঝানো হলো আশা করি। আর একটা প্রশ্ন আছে, 360টি কার, এই 360টি কারের মধ্যে আমার আল্লাহ, এই 360টি কার আল্লাহ কোন নূরে সৃষ্টি করছে? আচ্ছা বাবা, একটা কথা আপনাকে বলি, আপনাদেরকে জানাই, এই সব সৃষ্টির মূলে হলো কে? আমার আল্লাহ। হ্যাঁ, আমার আল্লাহ তো নূর সৃষ্টি করছে নাকি? এই যে আমার গানটা ছিল, যেদিন ছিল অন্ধকার পিছে ধন্ধকার, কুহুকারে ডিম্বু ঝরে হইল নৈরাকার। যেদিন ছিল অন্ধকার, যেদিন অন্ধকারে ছায়ামার বসেছিল নিজে নিরে নিরঞ্জনে একেশ্বরে, সেদিন ডিম্বুকার আকার সাকার নৈরাকার দীপ্তকার কিছুই ছিল না, সব ছিল অন্ধকার অন্ধকার অন্ধকার। সেখানে কোনো নূর ঠুর ছিল না, সব আমার আল্লাহ নিজেই কার ছিল। সেখানে কার ছিল? ওই যে এই আগের স্টেজে বলেছি, আল্লাহ পাক ভাবছেন একা ভাবে সাইরাব্বানা, একা প্রেম চলে না, নিশ্চয় একজন মাসকের দরকার। তাই তো এই যে ছায়াতে আয়নাতে দেখিল যেই রূপ, ছায়াতে দেখিল সেই রূপ, নিজের পথিক নিজেই আরোপ করে, নিজের পথিক নিজের আয়নার মধ্যে নিজের রূপ ঝরাইয়া, নিজের রূপ দেখিয়া, নিজের রূপের মশগুল হইয়া নিজেই মরলা নূর ঝরাইছে। আর সেই নূরে, সেই নূরে নবী, সেই নূরে হলো কি? নূর সৃষ্টি করে বছর বছর ধরে রেখে দিল। এখন নূরকে মানাইতে চাই, হে নূর তুমি বলো তুমি কে আর আমি কে? নূরে বলে তুমি তোমার, আমি আমার, আমিও তুমি না, তুমিও আমি না। আল্লাহ কয় মুসিবত, নূরে তো দেখে আমার মানে না। কি করলো? 70,000 বছর ভইরা নূরের পাওয়ার কমাইতে লাগলো। 70,000 বছর যখন পার হয়ে গেল, এবার নূরকে জিজ্ঞাসা করে, হে নূর এবার বলো তো তুমি কে আর আমি কে? নূরে কয়
তুমি তোমার, আমি আমার, আমি আমি, তুমি তুমি, তুমি আমি না, আমিও তুমি না। আবার 70,000 বছর ভরে আবার পাওয়ারটা কমাইতে লাগলো। এই কমাইতে কমাইতে যখন পূর্ণ হয়ে গেল, আবার 70,000 বছর চলে গেল। ধনাগার হতে যখন আপনি পাইলেন যত, ইচ্ছা হলো প্রকাশিতেই হলো সৃষ্টির আকিঞ্চ। ধনাগার হতে যখন আপনি পাইলেন যত, ও ভাই ইচ্ছা হলো প্রকাশিতে হলো সৃষ্টির আকিঞ্চ। ওরে বাজান সে যে মহান শক্তি ছিল, 6 ভাগ তার বিভক্ত হইল। ওরে সে যে মহান শক্তি ছিল, 6 ভাগ তার বিভক্ত হলো। 5 ভাগ তাহার প্রকাশ হলো, 5 ভাগ তার 5 ভাগ তার প্রকাশ হলো, 1 ভাগ তাহা রেখেছে গোপন। সৃষ্টির আগে পরোয়ারে, সৃষ্টির আগে পরোয়ারে। ধনাগার হতে যখন আপনি পাইলেন চেতন, ইচ্ছা হলো প্রকাশিত হলো সৃষ্টির আকিঞ্চন। সে যে মহান শক্তি ছিল, 6 ভাগে বিভক্ত হলো, 5 ভাগ তাহার প্রকাশ হলো, 1 ভাগ তার রেখেছে গোপন। 1 ভাগ তার রেখেছে গোপন। সৃষ্টির আগে পরো, আরে সৃষ্টির আগে পরো। আরে আপনি জানতে চাই আপনার কাছে, এই যে নূর নূর বলেন, এই নূর পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করে নাই, পৃথিবী মৌলা কিছুই সৃষ্টি করে নাই, তখন এই নূরটা ছিল কার কাছে? নূরের মালিক হলো আমার আল্লাহ। নূরের মালিক আমার আল্লাহ। আমি জানতে চাই পৃথিবীর বুকে বর্তমান নূর সাধন কেমনে করা যায়। মতির এক গিলাসের ভিতর, মতির এক গিলাসের ভিতর জাল্লা হুজুরের নূর রেখেছিল। হুজুরের নূর রেখে 70,000 ফেরেশতাগণদেরকে নিয়ে আমার আল্লাহ নিজেই তাজিম করলেন, দরুদ পড়লেন, নবীর শান মান গাইলেন। আমি জানবো আপনি বলবেন সেখানে নূরের বিভক্ত ছিল কয়টা? নূরে মুহাম্মদীকে মাওলা সৃষ্টি করে 5 ভাগে সে প্রকাশ হলো, 5 ভাগটা 5টা খণ্ড করলো। আমি জানবো এই নূরে মুহাম্মদীকে সৃষ্টি করে, অর্থাৎ নূরকে সৃষ্টি করে 5টা খণ্ড 5টা ভাগ করলো, তার কারণটা কি? এখানে আমাদেরকে একটু আপনি সুন্দর করে বোঝাবেন। নূরে মুহাম্মদী দরদ কিনের গাছের পরে যখন ছিল, তখনকার তার হালিয়াতটা কি ছিল, সাধনা কি ছিল বুঝাইবেন ভালো।
এই নূরে মোহাম্মদীকে মাওলা সৃষ্টি করতে যায়। আমি জানবো নূরের আবার নূর কিসের? তাই তো নূরের আবার নূর কিসের? আল্লাহর পরে কোনো আল্লাহ আছে দুনিয়ায়? হ্যাঁ, আল্লাহ কইছে আমি লা শারিকা লাহু, আবার কোনো শরীক নাই। এই নূরের পরে আবার নূর কিসের নূর? এখানে একটু আমাদেরকে বোঝাবেন। নূরের তো ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে না? ভাগ হয়ে গেছে কি? আমার দয়াল নবী, সে যে নূরের নবী, ধ্যানের ছবি, মানবের ধ্যানের ছবি নিখিল বিশ্বে, তার ঘরেও কিন্তু ছেলে সন্তান আছে। এই যে নূরের ভাগ হয়ে গেল, পৃথক হয়ে গেল, আপনি বোঝাবেন এই নূর আল্লাহ স্থাপিত করে এক জায়গায় রাখলেন, এই নূর আবার কেন বিভক্ত হলো? নূর আবার কেন খণ্ড হলো? এই নূরের কারণ কি? আমার কার তো কোনো খণ্ড হয় নাই, আমার কারের জায়গার মধ্যেই আছে, আপনি নূর কেন খণ্ড হয়ে গেল? এখানে একটু বোঝাবেন। মতান্তরে হলো 13 খান, মতান্তরে হলো 14 খান। হ্যাঁ, এখানে একটু আমাদেরকে বোঝাবেন ইয়ার ভাগ হয়ে গেল, তার কারণটা কি? কেন? না হইলে কি হইতো না কিছু? হ্যাঁ, না হইলে কি কিছুই হতো না? এখান থেকে আমাদেরকে সুন্দর করে একটু বোঝাবেন। পাঞ্জাতনের পঞ্চশক্তি, এ শক্তি হয় সৃষ্টির মূল। পঞ্চে পঞ্চে আকার ধরে নাম ধরে মুহাম্মদ রাসূল। আমার গানের পরে গান দিবেন, আমার গানের পাশে গান দিবেন। আপনার এই সৃষ্টির নূর, এই নূর সম্বন্ধে গান গাবেন না, গান গাবেন ওই যে নয় আকারের পর যে নূর ছিল ওই নূর গাবেন। আপনি আপনি কি নূর গান? গান জানলে গান গাওছেন? বুঝুন না তো। আমার গানের মধ্যে কি কয়? পাঞ্জাতনের পঞ্চশক্তি, এই শক্তি হয় সৃষ্টির মূল। পঞ্চে পঞ্চে আকার ধরে নাম ধরলো মোহাম্মদ রাসূল। দরদ ইয়াকিনের গাছের পরে বসিলেন সাই ময়ূর বেশে, নিজের প্রতি নিজের আশেক হয়ে গেল সৃষ্টির কারণ। সাধকে কয় কি? হাজার কাকের এক হলো ভূষ। আপনি যাই কিছু করবেন, আমি সব গান দিব। পাঞ্জাতনের পঞ্চশক্তি, এই শক্তি হয় সৃষ্টির মূল। নাম ধরে মুহাম্মদ রাসূল। এই যে দরদ ইয়াকিনের কাছে বসিলেন সাই ময়ূর বেশে, দরদ ইয়াকিনের কাছে বসিলেন সাই ময়ূর বেশে, নিজের প্রতি হয়ে আসে, এই তো হলো সৃষ্টির কারণ। সৃষ্টির আগে সৃষ্টির আগে কামেল পীরের সঙ্গ করো, বলি রায়া মন বেঁচে। ওরে বাবা, আন্দা চোখের ধান্দা কেটে দেখ পীরের সঙ্গী কটে। কামেল পীরের সঙ্গ করো,
প্রাণ দয়াল কাদির চান্দে বলে রজ্জবরে তোর বুদ্ধির ভুলে দয়াল কাদির চান্দে বলে রজ্জবরে তোর বুদ্ধির ভুলে জ্ঞান চক্ষু খুঁটে নাই বটে দেখতে পাবি রূপের কিরণ অনায়াসে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে ছিল আশ্রয় শূন্য সহজকারে আশ্রয় শূন্য সহজকারে মৌলা মহান শক্তি স্বরূপ আমার মৌলা মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধরা রে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে সৃষ্টির আগে পরবারে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। হ্যাঁ হ্যাঁ তা প্রশ্ন জবাব একেবারে মন্দ না। না ভালো কথা কইছে গো। আমার একটা অপবাদ দিছে আহারে যে যখন কোনো কিছু সৃষ্টি হয় না এন ঠেকাবেন পাল লাগান আমার হেয়ার লাগবো না। হ্যাঁ তাই তো আপনি যে ধরাটা খাইছেন আমি ৭ সরকার যেখানে কুড়েল দিয়ে কোপ দিয়েছেন 22 দিয়ে আসলে কাম হইব না। কাম হবে না কাম হবে না ধরা খাইছে বাহ বাহ বাহ। তার কারণ কি সব কিছু সৃষ্টি হয় নাই কোনো কিছু সৃষ্টি হয় নাই তখন আমার আল্লাহ আল্লাহ আমার কার। আহারে আমি কথাটা গানটা গাইছিলাম যে আল্লাহ কার ইবাদত করে। হ্যাঁ তাই তো এই দুনিয়ার সবাই আল্লাহর ইবাদত করে আল্লাহ কয় আমি একজনের ইবাদত করি। হ্যাঁ তাই তো অগণ সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত আমি অগণিত ফেরেশতাদের নিয়ে আমার নূরের নবীর নূরকে মতির পাত্রের ভিতর রাইখে আমি ২-২.৫ কোটি বছর পরে চতুর্দিকে কিয়াম করছি দাঁড়াইছি তার নামে দরুদ সালাম পেশ করছি বান্দা তোমরাও তাহা করো। কোনটা কি কইতেছেন আমি তো বুঝতেছি না। হ্যাঁ মিল নাই মানুষের ধরে কানা ওলায় আজকে আপনি ধরছে উলা কানা। আহারে আগা ভাষা মিল নাই ওইটা কইলে ঠগা হইব ওই জন্য কয় নাই। সব কিছু কোনো কিছু সৃষ্টি হয় নাই তখন আমার আছে আমার আল্লাহ হলো কার। তাহলে আর কার কয়ে কয়জনে ডাক পারে আরে মর রে টুহায়ের না তো এই কার কই আল্লাহ রে কয়জন ডাক পারে কেউ ডাক পারে কার কইয়া কি কয় আমার আল্লাহ রব্বুল ইজ্জত হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। আহারে। এই যে করুণে আইছিল আল্লাহর কাছে মানুষ নামাজ পড়ে দোয়া করছে না ভিক্ষা চাইছে না যে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এই যে টর্নেডো হয়ে গেল এই যে ঘূর্ণিঝড় হয়ে গেল কত ফেসবুকে লেখছে কত কিছুতে করেছে মোনাজাত করছে জায়গায় জায়গায় গাইবি না জানাজা দিছে যে আল্লাহ তুমি একমাত্র রক্ষা করে পারো। হ্যাঁ হ্যাঁ সেও আল্লাহ কয় আমি একজনের ইবাদত করি করি। সেটা কিরা আমার নূরের নবী নূরকে মতির পাত্রের ভিতর রাইখে নিজে এসকো জুসে নিজের কুর্সি ছাইড়ে দেয় নূরের সামনে সে কিয়াম করছে মানে দাঁড়াই গেছে। আহারে মানে কারে 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 ইবাদত করে দেখেন। তারপরে কি কইল রে যারে আকাশে পাতালে খুঁজো সেই মানুষ তোমার দেহের মানুষ আশ্রয় করে ছিল রাগে সব নুরিতুনকে সেজদা দিতে কয়। কারে কইল নূরের তৈরি কারা ফেরেশতারা নাকি আস্তে বাবা কত কৃষ্ণ বাদেশ টোহা দিবি না একটা টোহা দিবি না। নুরিতনকে সেজদা দিতে কইল আদম রে ফেরেশতারা নূরের তৈরি আমি অস্বীকার করব না। আদম কার নূরের ফেরেশতাকে কইল যে তোমরা সেজদা করো
হুকুম করলো একটা সেজদা করার জন্য, ফেরেশতারা করলো দুইটা, এটা শুকরিয়া আর এটা তামিজি। আচ্ছা আদম রে সেজদা করবে কইলো, আপনার কথা এই মানুষটাই ভিতরে আদম রে সেজদা করবে কইলো, আদম কার নূরের সৃষ্টি? আমার প্রশ্ন। বাবা হ্যাঁ আমার চেতাইন না, না সেটাই বুঝছেন না? এই যে এটা হারবেন আপনি। আদম কার নূরের সৃষ্টি, আর আল্লাহ কার ইবাদত করে, কার ইবাদত করে, এগুলি হারবেন। সেখানে কোনো নূর ছিল না। আমি একটা গান গাইছিলাম, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হয়ে। আপনি নিজেই কইতেছেন আল্লাহ হলো নূরের মালিক, তাহলে সেখানে আল্লাহ ছিল না? ছিল। আল্লাহ ছিল না বাবা? তাহলে আপনি কোন কামা কারের সময় যে নূর ছিল না সেখানে কোনো? আল্লাহ সেখানে ছিল। আল্লাহ যদি নিজেই কার হয়, আল্লাহ নূরে, আল্লাহ যদি নূরের মালিক হয়, নিজেই কার হয়, নূরের মালিক হয়, সেখানে আল্লাহ ছিল না? মিথ্যা কথা। হ্যাঁ কোন যে সেখানে কোনো নূরই ছিল না? নূর ছাড়া কোনো উপায় নাই। নাই ওনার দাদাই দিচ্ছে, কইলো আমার দাদাই গান গায়। তাইতে আমি আমার দয়ালের গানটা গাইছি, নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুন আর হয় নূর আলা, যে নূরেতে মাবুত মৌলা, আহারে আলা নূরে মাবুত মৌলা। আপনি কোন যে সেখানে নূর নাই, তাহলে আল্লাহ খাই রে আল্লাহ থাই কোনে দি। আহারে কিসের মধ্যে কি কয়? বাড়িতে কয় কি? ঝগড়া করে আইছেন নাকি? কাইদা করে। হ্যাঁ মাথা ঠিক নেই। নূর, নূর আর কার এক অন্যের পরিপূরক। নূর আর কারটা হলো এক অন্যের পরিপূরক। যেমন বাবা আমার কথাটা খুব খেয়াল করবেন, আহাত, আহাত কি? কথা কন আমার হাতে। আহাত কি? আহাত হলো আল্লাহ, নিয়াকার আল্লাহ। আলিফ হে দাল আহাত, এনে মিম হরফ নাই। মুহাম্মদ, মিম হে মিম দাল মুহাম্মদ, এখানে আলিফ হরফ আছে? নাই তাহলে কি আল্লাহ কে, মুহাম্মদ কি আল্লাহর সারা, আর আল্লাহ কি মুহাম্মদের সারা? না লেখেন আহম্মদ, আহাত আহম্মদ মুহাম্মদ। আহম্মদ লিখতে আলিফ হে মিম দাল আহম্মদ, এখানে আলিফ হরফ আছে, মিম হরফ আছে, তাই হচ্ছে আহম্মদ। সৃষ্টি জগতের মানুষ আলিফ আহম্মদি সুরতে আহম্মদি কতে দেয় সেজদা করে করে তেমনি হলো নূর আর কার একে অন্যের পরিপূরক, কাউকে ছাড়া কাউ নাই। আপনি কোন নূর নাই কেই, আহারে আবার কইতেছেন আল্লাহ কার। তাহলে আল্লাহ যদি আলা নূরে হয়, তাহলে কারের বাপ? হ্যাঁ তাই তো তাহলে কারের বাপ হয় না নূর? আলা নূরে যদি আল্লাহ সৃষ্টি হয়, আল্লাহ যদি কার হয়, তাহলে আলা নূরে যে সৃষ্টি হইলো, এই নূর কি হইলো? তাহলে আল্লাহর বুঝতে হবে। তাইতে আমি কইছি যে জায়গায় আমি কুড়েল দিয়ে কোপ দিছি ওনে বাইক দিয়ে চাষলেও কাম হইব না। হ্যাঁ তাই তো আমি ভাঙ্গে দিয়ে গেছি নূর শ্যামলা নূর কমলা, রবের নূর হয় নূর তাজুল্লাহ, ইহা পঞ্চভাগে বিভক্ত হইয়া নূর হুন আর হয় নূর আলা, যে নূরেতে আমার মাবুদ পাল হয়, নূরের প্রকাশটা হয়েছে আমার নূর নবীরে দিয়ে। আহারে আসতে রাহেন। আমি জন্ম নেওয়ার আগে, আমি জন্ম নেওয়ার আগে আমার বাপের কেউ খালু কইতো, কেউ ফুবে কইতো, কেউ চাচা কইতো, কেউ জামাই কইতো, কেউ মামু কইতো, কেউ চাচতো ভাই কইতো, কে আব্বা কইতো না? হ্যাঁ, আমি জন্ম নেওয়ার পরে যখন আমার বাক শক্তি ফুরছে, তখন আমি সর্বপ্রথম কয়ে আব্বা কয়ে ডাক দিছি আমার বাপের। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সত্য কথা কার জন্মই দিছে হলো নূরে। তাই তো আমার প্রশ্ন ছিল যে কার নূরের সৃষ্টি? এই আলা নূরে হলো কার সৃষ্টি? আলা নূরে আল্লাহ সৃষ্টি। আল্লাহ যদি কার হয়, তাহলে আলা নূরে হলো কার সৃষ্টি? আজকে আমার বোন দাঁড় দেয়ছে যে সত্তর সরকারে ঠগাই দেবো। দেও দি। হ্যাঁ আরে মেয়ে আমার হাতে বোনির জামাই আছে, উসমান গনি আছে। বাবা বাবা আস্তে রাখ। বর্তমান নূর সাধন কেমনে করে? এটা কথা কইছে না, প্রশ্ন করছে না ভাই? একটা কথা কই,
কলা আপনাদের পাশে বাজার কি? সাটুরিয়া বাজার। সাটুরিয়া বাজার। এই বাজারে কলা বিক্রি হয় না? হ্যাঁ হয় হ্যাঁ। হয় আচ্ছা, কলা চুষা কি কেউ খায়? না না কিন্তু চুষা ছাড়া যদি কলা নেই বাজারে কেউ নিব? নেও না নিব বাবা? না কলা শুইলে দেবতার ভোগে দেয়, কিন্তু ছোলা কলা বাজারে বিক্রি হয় হয় না। না ওই যে মোমিন সিং এর শিরিন সরকার না, হ্যাঁ। ওনার হাতে আমার গুরু শিষ্য পাল্লা, উনি কইতেছে যে আমি একটা কথা কইছিলাম যে গুরুত্ব বস্তু যে রক্ষা না করতে পারে সে গুরু হইতে পারে না, ভক্ত তরাইতে পারে না। উনি করবেন কইছিল সাত্তার ভাই দয়াল, তাইলে এইটা সাধন করে কিভাবে? আমি কই আমার হাতে গর্দন, কিভাবে করে আমি দেখাই দিই। শিরিন শিরিন সরকারে কইছিলাম সব কথা স্টেজে বলা যায় না। নূর সাধনটা কিভাবে করে, যারা করে, হ্যাঁ, দররে সেই অধর চাঁদকে অধর দিয়ে, হ্যাঁ কত করতে লালন স্যার একটা কালাম না শাহিন ভাই, ধরো সেই অধর চাঁদকে অধর দিয়ে, অধর চাঁদকে ধরো অধর দিয়ে, অধর মানে হলো ফুট। এই অধর চাঁদকে নূর সাধন করতে হলে অধর দিয়ে অধর ধরতে হবে। এর উমরে আমি বাদান বলে পারব না। নূরকে 5 খণ্ড করলো কে? আর দূর 5 খণ্ড করবো খালি, হ্যাঁ? আপনি নিজেই কইছেন সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হইল, নাম ভাগ তার গোপন রইল 5 ভাগে 5 দস্তন করে। ওই যে একটা বাঁশ, ওই বাঁশটা ফাইরে যদি বাজান 5টা খণ্ড করা হয়, কি হইব ওইটা? বাতা 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 হ্যাঁ, বাঁশ গেল কই? ভাগ করলো 5টা, কিন্তু হয়ে গেল 6টা। আগে ছিল বাঁশ আর এখন হলো বাঁশের বাতা। বাতা, বাতার ভিতরে বাঁশ লুকাই গেছে হ্যাঁ না কোনটা বাবা? কথা সত্য তাইলে নাম ভাগ তার গোপন রইলো। ওই যে তাই কি কইছিলাম যে আমার এটা একটু ফল কম। আল্লাহ প্রকাশ পাইতো না, নাম আছে বস্তু নাই। 6টা ভাগ হইলো বাবা, খণ্ড হইলো 5টা, খণ্ড 5টা, বাঁশের খণ্ড, খণ্ড 5টা, আর হইলো বাঁশ একটা নাম, কিন্তু বাঁশ নাই। তাইতে কইছিলাম যে নূর মোহাম্মদ যদি না হইতো তাহলে আল্লাহ প্রকাশ পাইতো না। হ্যাঁ আপনার কার ও দুয়ে খালি পানি কার দিয়ে হইলো খালি খাট বানতো, চাং না। ওই যে আগে কি কয় যে মানুষ আগে আঁকতো জোরে আর না আগে ঘরে, বুঝছেন না বাবা? আগে আঁকতো জোরে, মানে আগে তো ওই যে পায়খানা বাঁশ দেয় যে জোরের ভিতরে বানাইতো, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ আরে আল্লাহ টেহা পয়সা দিছে আল্লাহ মানুষে রে, মানুষ করছে কি ঘরে এই টয়লেট দিয়ে বইছে। বাহ বাহ বাহ। বাহ 5টা খণ্ড করছে কিসের কারণে? আল্লাহ সৃষ্টির কারণে হইলো 5টা খণ্ড করছে, মারহাবা। নিজেকে প্রকাশ করার জন্য। ওই যে আপনি গান গাইছেন, সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো, নাম ভাগ তার গোপন রইলো 5 ভাগে 5 দস্তন গড়ে। নিজে আল্লাহ আমার মা বোনিরে মুরগির পালে, ডিম দেয়, হ্যাঁ ডিম মুরগি কুই ভিতর থেকে এক মাথা বাইঙ্গে ছাও বাহির হয়ে আসে, আসে না? কিন্তু ওই মাথাটা আটকায় ধরেন আপনি, ডিমের মতো দেখা যাবে না ওটারে, ওটা খোসা পরে নইছে, কিন্তু আসল বস্তু যে ছাও এটা বাহির হয়ে আসছে। এই যে 5 ভাগে 5 দস্তন করছে, ইহা আসল বস্তু। তাই তো আমার গান ছিল যে 4 কারের আগে কোথায় ছিল রব্বানি, কোথায় ছিল পাক পাঞ্জতন, লাইলাহার ধ্বনি বলো তার জবাব শুনি। প্রশ্ন ছিল আমার, নিজেকে নিজে প্রকাশ করার জন্য, নিজেকে নিজে পরিচিত করার জন্য আল্লাহ এই নূরকে খণ্ড করে 5 ভাগে 5 দস্তন করলো, নিজে প্রকাশ হইলো। সৃষ্টির বাসনা যখন জাগলো তখনই নূরকে খণ্ড করলো, যে নূর যদি আমি খণ্ড না করি তাহলে সৃষ্টি হবে না। কয় আপনি উনি যায় গাবেন, গামু আমি যেনতে শুরু করছি এনতে উপরে ফেল যাবো।
গান গাই একটা আগে, তারপরে আপনারে বাকিটা শুনেনের চেষ্টা করছি। নৈরাকারের পর তাতে পড়ছে নূরের পাখি করিল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। আরে নৈরাকারের পর তাতে পড়ছে নূরের পাখি করিল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। ছিল আল্লাহর নূর দুয়মে তওবা গাছের ফুল, চৌথাতে সে তারা নবী, পঞ্চমে ময়ূর। ছিল আল্লাহর নূর দুয়মেতে তওবা গাছের ফুল, চৌথাতে সে তারার নবী, পঞ্চমে ময়ূর। নৈরাকারের পর তাতে পড়ছে নূরের পাখি করিল তৈয়ার, দেখিতে অতি চমৎকার। নূরের পাখি করিল গলায় ছিল হার দুই কানে দুলদুলিত হায়ার, মাথায় ছিল রাধার মুকুট দেখিতে বাহার। গলায় ছিল হার দুই কানে দুলদুলিত হায়ার, মাথায় ছিল রাধার মুকুট দেখিতে আমি প্রশ্ন করছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এনে একটা হু কলেমা শাহাদাতে 5টা হু, তাই না বাবা? আর হা হে হু কয়টা হলো? 7টা। আলী করমুল্লা অজু, কুহু, এই 11টা হু দিয়ে আল্লাহ কি বুঝাইবার চাইল? কলেমা শাহাদাতে 5টা হু, একটা কলেমার ভিতরে 5টা হু দিল। আমার বোনে কইতেছে কিন্তু কার বানাইছে? কার যদি আল্লাহ হয় তাইলে আলী করমুল্লা অজু, হ্যাঁ অজু শব্দের অর্থ হলো আল্লাহর চেহারা, আলীর চেহারা এক চেহারা, নাকি বাবা? আলীর চেহারা আর আল্লাহর চেহারা হইলো এক চেহারা। হা হে হু, হা শব্দতে ফুল ফুটিল, হে শব্দতে ডিম্বু ফাটলো, হু শব্দতে বায়াত হইল। এখানে হইলো হা হে হু। আর কুহুকারে আপনি গানের ভিতরে কইছেন কুহুকারে, কুহু জরে বর্ষে পানি নইরে কারে, সে হু ফাইটে কি হইলো? বর্ষে পানি নইরে কার হইলো। আর কলেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু,
এই হুতে কি হইলো আর কলেমা সাত হতে 5টা হু বুঝাইলো, কিন্তু কলেমা তো একটাই বাবা নাকি? কোনটা? আস্তে ছোট, কলেমা কয়টা? একটা। কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ হু মুহাম্মাদুর রাসূল। আর শাহাদত, কলেমা শাহাদত হলো সাক্ষী কালমা, এটার ভিতরে দিল 5টা। সাক্ষী কলমা হলো সাক্ষী মানুষ চোখ দিয়ে দেখে দেয় না আধে হাতে বাজানটা কতক্ষণ? কলেমা শাহাদত হলো চোখে। আমার তো হলে একটা গান আছে, না দেখিয়ে সাক্ষী দিলে মুসলমান থাকবে না। মনে করেন না আমি আর আমার বোন তানিয়া সরকার এখানে গান গাওয়ার জন্য আসছি, আসার 2 ঘন্টা আগে বিরাট ঝগড়া হয়েছে, মাথা ফাটাফাটি হয়েছে। সাটুইরে থানাতে প্রশাসন আইসে হ্যান্ডকাপ লাগাইছে আমার আর তানিয়া সরকারে, নিয়ে গেছে, কালকে কোর্টে উঠেছে। 1 নম্বর সাক্ষী তানিয়া সরকার। বলেন যাহা বলিব, এটা কিতাবের পর কোরআনের পর হাত রেখে বলতে, যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। আপনি ঝগড়া সম্বন্ধে কি জানেন? উনি বললো যে ঝগড়ার 2 ঘন্টা পরে আইছি, ওনার সাক্ষী নিব বাবা? আপনি নামেন, 7 সরকার আসেন। আসলাম, বলেন যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। বললাম এই ঝগড়া সম্বন্ধে আপনি কিনা জানেন? আমি বললাম যে তা নিয়ে এবার আধা ঘন্টা পরে আমি আইছি, আমার সাক্ষী নিব? দাদা আইনাল বয়তে কইছে উত্তর নোটে লাও, সাক্ষী নিব না। এই সাক্ষী কলেমাটা হলো শাহাদত, কলেমাটা হলো চোখে। মৌলানি মুশকিল কুচা 11 বছরের সময় 2 হাত উঁচা করে বলছে যে আপনি আল্লাহ সত্য রাসূল, আপনার কলেমা পাঠ করে আমাকে মুসলমান করে না। আর কলেমা তৌহিদ হলো কানে। আমার বোন তানিয়া সরকার আমাদের এলাকায় গানে গেছে, আমার গান নেই, আমি বাড়ি ঘুমে শোয়া, শুয়ে ঘুম পারতেছি, হঠাৎ করে যে আমার দরজার বাইরে থেকে ডাক দিছে, 7 ভাই বাড়ি আছেন না? ডাক শুইটা আমার ঘুম ভাঙছে। আমি কিন্তু দরজার ভিতরে, আর আমার বোন হলো বাইরে। আমি ভিতর থেকে না দেখে বলতে, তানিয়া ভানা, আর এই শীতের ভিতরে কোথাইলেন? আমার কান দিয়ে তৌহিদ করছে, ওনার কণ্ঠস্বরটা আমার কানে বাজানো হচ্ছে, আমি না দেখেই বলতেছি উনি তানিয়া সরকার। কালেমা তৌহিদ হলো কানে, সেখানে আমার কথা ছিল না। কালেমা শাহাদতে 2 সাক্ষী দিল, ফু লাগাইলো 5টা। এর মূল বিধানটা কি? তারপরে আমার বোনি 12টা কাঠ দিয়ে দেখাইছে, এই বুদ্ধি করে দেখাইছেন, এর জন্য গায়ে খাবার পারবেন। কয় নূরের আবার নূর কি? হ্যাঁ, নূরেরও নূর আছে, নূরের নূর আছে না? নূরের নূর আছে, একটা ওই যে আলা নূর, একটা নূর তাজল্লি। যখন খণ্ড হইল তখন হইল এক এক নূর শ্যামলা, নূর কমলা, এক এক নূরে এক এক নাম দিল। আর এর মূল হইল আলা নূরে হইল আল্লাহ রব্বুল ইজ্জত নিজেই। গলাই ছিল হাত, 2 কানে দুলদুলি তাহার, মাথায় ছিল রাজার মুকুট, দেখিতে বাহার। আরে তারা দেখতে জানো ঝিকি মিকি রে, আরে মুন্সি
হারে যদ্দিন কয় বালক বলি যে তোমায় তৈয়ব কলমা লেখার ছিল ওই ময়ূরের গা মুন্সি হারে যদ্দিন কয় বালক বলি যে তোমায় তৈয়ব কলমা লেখার ছিল ওই ময়ূরের গা তার উপরে লেখা ছিল রে আরে বাদান তার উপরে লেখা ছিল রে আরে ছিল আল্লাহু আকবার ছিল আরে ছিল আল্লাহু আকবার নৈরাকারের পর তাতে পড়তে পাঞ্জাতনের পঞ্চশক্তি এই শক্তি সৃজনের মূল গানটা গাইছে না সে আশ্রয় শূন্য সহস্রারে সে যে মহান শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাকারের সৃষ্টির আগে সেই গানের ভিতরে পঞ্চজনের পঞ্চশক্তি এই শক্তি সৃজনের মূল পঞ্চে পঞ্চ মিলন করে নাম ধরছে কি মোহাম্মদ রাসূল রেজাউল করিম ভাই কারে যদি উনি হয় তাহলে পঞ্চদল হল সৃজনের মূল মানে সৃষ্টি জগতের মূল তাইতে আমি গান গাইছিলাম নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পাশরা জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না তাই নূর নবীদের সাগরে ডুব দিয়ে ওই সাগরে নূরের সাগরে যে ডুব দিতে পারবে সেই একমাত্র এই সৃষ্টির খবর জানতে পারবে বিষয়টা বুনি আমি আগে ভাঙ্গে গেছি যে আপনি যে সেহন চালাক বয়েতে এটা কিন্তু আমি জানি যেন্দে কুরেল চলবো না আপনি যেন্দে সুই চলবো না এন্দে সাফল চালান এটা কিন্তু আমি জানি তাইতে আমি এই গিরে গুনি আগে মাইরে থুয়ে গেছি যাতে এনে কোনো আর কিছু না খবর পারে তারপরেও জোর করে এই গুনি খাটাইবো আমার পর কয় 24 টাকার আসলে কার হইল 364 টাকা ভাঙ্গে আনছে 4 কারে কিরে বাবা 4 কারে ভাঙ্গে আনছে তাই ওই যে আমি 2 গানের একটা মিসাল দিয়েছিলাম যে 4 কারে আগে কোথায় ছিল রব্বানি আল্লাহ তখন কোথায় ছিল পাক পাঞ্জাতন লাইলাহার ধ্বনি বলো তার জবাব শুনি সুন্দর জবাব গান দিয়ে দিয়েছে পদকর্তা লালন সাইদের এবার আমার প্রশ্ন করছি না আবা প্রশ্ন করছি কয়টা ভাই এত প্রশ্ন হচ্ছে না আরে একটা প্রশ্ন রাখুন নৈরাকার ধন্ধকার খুয়াকার দীপ্তকার এই যে জংকার দিল এটা কোন কারে লিখছে আগে ছিল অন্ধকার পিছে ধন্ধকার কুহুকারে ঝংকার মেরে এই যে কুহুকার ঝংকার দিল কার দিল এটা কার দেহে দিল মানুষ তো বাদান পাগল হয় কিছু দেই হে নাহলে কিছু পাইয়ে না কোনটা হ্যাঁ এই যে কুহুকারে যে ঝংকারটা দিল এই কারে দেহে কার আওয়াজে কোন শব্দ পাইয়া উনি জংকারটা দিল সেটা কোন কারে ছিল উনি সেই কার থেকে আসার পরে কুহুকার জংকারটা দিল যে কারে ছিল এই কারের নাম কি আর উনি কোন কার দেখে উনি জংকারটা দিল তখন তার এই সেকেল ছিল কি সুরত ছিল কি দায়রা ছিল কি আমার একটু দয়া করে বলবেন
মানে একজনের তো একটা পোলা, বুঝছেন না বাবা? তো পোলা বাজার ৭১,০০০ পোলা আদর করে, কিন্তু নাম হয়েছে শেরালি, পাগল করে ডাকে। মায় পাগল করে ডাকে আদরের চোটে। তা ওই পাগল কয়ে কইতে কইতে গ্রামের মানুষ অন্যরে পাগল কয়। ন্যাশনাল ভাগ লেগে গেছে। বুঝছেন না বাজান? পাগল কয়, ওই পাগল নামে ও পরিচিত। তো পাগলটা করাইছে বিয়ে। বিয়ে করাইলি পাগল চৈত্র মাসে যায়, গম কাটতেছে, বউ আইসে বাড়ি, খাওয়ান তো লাগে, কাম কাজ না করলে তো হয় না। তো চৈত্র মাসে গম কাটতেছে জমিতে যাইয়া, ওর মায়ের, ও যে বিয়ে করাইছে ওর ঘরে একটা পোলা দিছে আল্লাহ। তো পোলা দিলে পর মায় খুব খুশি, দৌড়ে মা করছে কি সহায় খবর করতে, ১-২-৩ ভাই ফাঁকে থেকে ডাকবে, মারে পাগল রে, ও পাগল। ও গম কাটা থুয়ে কিরে মা, কার কইস না পাগল, আমার পাগলের ঘরে আল্লাহর একটা পাগল দিছে। গম কাঠ কাশি মাছি ফেলাই দিয়ে উড়া মুড়ি তো মা ভালো হয়েছে রে, এতদিনে আল্লাহ ছিলাম, মানে 2 ভাই হইলাম। মাই কয় শুয়ার তুই কস কি, 2 ভাই হইলি কে মা? কয় যে পাগলে পাগলে ভাই ভাই। আমার বোন আজকে আমার এই দশা করবে চাইতেছে, আপনি যতই টানেন আমি হেনে যাবাই না। এই প্রশ্ন করলাম, জবাব দিবেন। আর একটা গান নূর থাকে জুলমাতে দেখবি যদি। ওরে পলকেতে ঝলক মারে, পলকেতে বাবা, পলকেতে ঝলক মারে চোখের ইশারা, নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা, নূর থাকে জুলমাতে দেখবি যদি আয়। নূর যখন জুলমাতে ছিল বাবা, মুখফি নামটি প্রকাশ ছিল। নূর যখন জুলমাতে ছিল, আরে বাবা মুখফি নামটি প্রকাশ ছিল। আল্লাহু সামাতে, আল্লাহু সামাতে কালামে ফরমান, নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা, নূর থাকে জুলমাতে দেখবি যদি আয়। আরে পলকেতে নূর যখন তাদিল্লি হইল, আরে বাদান ৭২-৬ খণ্ড হলো। নূর যখন তাদিল্লি, আরে বাদান ৭২-৬ খণ্ড হলো। আরে মুসা কিঞ্চিত পেয়েছিল, মুসা কিঞ্চিত দেখেছিল প্রভুর ইশারা, নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা, নূর থাকে জুলমাতে দেখবি যদি আয়। তাহলে আপনি 5 ভাগ নইয়ে উড়ি করতেছেন। নূর যখন তাজিল্য হইল ৭২-৬ খণ্ড হইল। মুসা কিঞ্চিত কহুতর পাহাড় দেয় দেখেছিল, তাতে মুসা 40 দিন বেহুশ হয়ে পড়ে রইল ওই পাহাড়ের পর। নূরের এত ক্ষমতা, তাই সাধক বলছে নূর যখন তাতিল্য হলো ৭২-৬ খণ্ড হলো, মুসা কিঞ্চিত দেখেছিল প্রভুর ইশারা, নূর থাকে জুলমাতে দেখবি যদি
প্রকাশ ছিল কোন ফাইয়া কোন সৃষ্টি হলো কোন ফাই এখন কোন ফাইয়া কোন সৃষ্টি হলো আরে বাজান কোন ফাইয়া কোন সৃষ্টি হলো আরে বাজান কোন ফাইয়া কোন সৃষ্টি হলো কোন ফাইয়া কোন ফাইয়া কোন সৃষ্টি হলো প্রভুর ইশারা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় মোহিত নামের এমনি ধারা দুগ্ধ যেমন মাখন ভরা মোহিত নামে এমনি ধারা আরে তোরা দুগ্ধ যেমন মাখন ভরা সাধক গৌহার ছিল তেমনি ধরা জিজ্ঞা শরীফের সাহা ছবি আরে সাধক গৌহার ছিল তেমনি ধরা ছিল পুশিদা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় বাবা নূর থাকে জুলমাতে দেখবি যদি আয় প্রকাশ এলো মোহাম্মদ নাম প্রকাশ পাইল কোন ভাইয়া কোন সৃষ্টি হলো হইল সমুদয় তাইলে নূর যখন প্রকাশে আইলো কে হইল বাবা নূর মোহাম্মদ কতকর্তা লালন সাইজির একটি কালাম আছে ছায়াবিহীন কায়াধারী ওই মদিনায় কে এলো রে ভাই আমার নূরের নবীর কি কোনো ছায়া ছিল হ্যাঁ বাবা ছায়া ছিল আমার আপনার ছায়া পড়ে নূরের কোনো ছায়া আছে কিন্তু উনি যখন প্রকাশ আইলো মুহাম্মদ নাম ধরে প্রকাশ পাইল কিন্তু ওনার দুনিয়ায় কোনো ছায়া পড়ে নাই উনি নূর আলা নূর অনেকেই বলে উনি মাটির তৈরি আর পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে সূরা মায়েদার 15 নম্বর আয়াতের ভিতরে যে আমি তোমাদের ভিতরে প্রজ্বলিত একখণ্ড নূর প্রেরণ করলাম ওরে নূর নবী নূরের খোদা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আই নূর নবী নূরের খোদা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বুন্ডে ডর করে কথা কবর বেন্নে কথা কবর বেন্নে রেজাউল করিম ভাই বেকাদা সামনে গাতা পিছে পুলিশ খুব বেকাদার ভিতরে আছে থানা হইলে কি হবে ভাই আছে দুঃখ বাইন দৌড়ছিল ক্ষেত বাইন দৌড়ছিল কিন্তু কোবর পারলাম না বাদান থামাই দিলাম নূরে নবী নূরে খোদা নূর মোহাম্মদ সাল্লাল্লাহ আমার দয়ালের একটা গান আছে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চিনার বাকি নাই
আমি কোন ব্যাপথে যাই। কোয়া যায় না বুনি, বাজে বাজে গান গায়ে যায়, পেটের দুঃখী গান গাই, বুঝছেন না? সমস্যা দাদা। এখানে সাধক লিখলো নূর যখন আকার হইল, মোহাম্মদ নাম প্রকাশ হইল, কোন ফায়া কোন সৃষ্টি হলো। ছোট মানারাফা নাফসাও ফাঁকা দারাফা রাব্বাহু, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিরে বাবা, যদি এখানে প্রশ্ন করা হয় মৃত্যুর শক্তি দেখি, মৃত্যুর স্বাদ তো গ্রহণ করব নফসে, কিন্তু মৃত্যুর শক্তি দেখি বাবা, কোয়া যায় না। আমার নূরের নবী, নূর আলা নূর, সমস্ত কিছু। ছোট একটা কথা বলতে পারি দাদা, কাবা ঘরে মানুষ হজ করার জন্য যায় না বাবা? কিরে বাজান, যায় না? কাবা ঘরে সবচাইতে বেশি দিন ইমামতি করছে ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই। কাবা ঘরে ইমামতি করা কি সোজা জিনিস বাবা? ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই মানে মনে খেত উঠছে, এখন এক জায়গায় থুয়ে আর এক জায়গায় দেয় ক্ষেত্রা ভাঙতেছে। ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই 10টা বছর কাবা ঘরে ইমামতি করছে। আসতে বাজান কথা না, হঠাৎ করে একদিন ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই বলতেছে, ইমামতি করতে যায় সুরে ভুল করে হেলাইছে। বাজান মুখটার দিকে নামাজ থাকে, ইমাম যদি সুরে ভুল করে থাকে বাবা, থাকে না। আর সেদিন একটা কিতাবের ভিতরে দেখলাম গুরুর কোনো ভুল ধরার অধিকার কোনো ভক্তের নাই। গুরু যা ইচ্ছে তাই করবে, এটা ভক্তের মঙ্গলের জন্য করবে। আমার বাদান ফকরে ঝিটকে শরীফের না গানটা বুঝবি কি রে, তোর জ্ঞানন্দ থাকিলে আখি, জ্ঞানন্দে বাহ্যিক দেখে অন্তরে ভেবসে বুঝবি। আমি কথাটা শুনছিলাম, কালো স্বভাবের একটা বোন কোথায় যেন থাকতো, কালো স্বভাব চলে যাবে, বলছিল যে আমার ওই বোন না আসা পর্যন্ত, বোনে বলছিল যে আমার সাথে দেখা না করে ভাই যাইতে পারবি না। আর কালো স্বভাব বলছিল যে একজন মানুষ আসবে তারপর সে আমি যাব। তেমনি মালিকি রহমতুল্লাহ আলাই সুরে ভুল করে ফেলাইছি, ইমামতি করতে যায় পিছন থেকে মুক্তা দিয়ে লোকপা দিচ্ছে। ইমাম মালিকি রহমতুল্লাহ আলাই নামাজ ছেড়ে দিয়ে জোর হাত করে দাঁড়াইছে। বাজানরা আমি আর তোমাদের ইমামতি করতে পারবো না, আমার তোমরা মাফ করে দাও। বলে কারণ, বলে আমি কারণটাও দর্শাইতে পারবো না, আমার ভিতরে একটা রোগ হয়ে গেছে, আমার ভিতরে একটা রোগ হয়ে গেছে, আমি আর তোমাদের ইমামতি করতে পারবো না। তোমাদের দুইটা পাও ধরে আমি অনুরোধ করছি, আমাকে তোমরা ছেড়ে দাও। সমস্ত লোক চলে গেছে, মালিকি রহমতুল্লাহ আল্লাহ বাসায় চলে গেছে। রাত্রের আধারে পাথরের কাবা ঘরে চলে আসছে। রাত্রের আধারে পাথরের ঘরে আবার দাবড়ে ধরছে কাবা ঘরে। 10টা বছর তোর বুকের উপর আমি পাও রাখছি, আমি কত পাপ করছি, ও কাবা ঘর তুই আমারে মাফ করে দিস, আমি আর কোনোদিন তোর বুকে আসবো না।
কাবা ঘর আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বারেলা হেরে তুমি আমার জবান খুলে দাও। আমি ইমাম মালিকের সাথে 2-4টা কথা বলতেছি। আল্লাহর কুদরতে ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহর জবান খুলে, কাবা ঘরের জবান খুলে গেছে বাবা। বলে ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ, এই দুনিয়ার কেউ যদি কারো কাছে যদি না বলো তোমার রোগের কথা, আমি কিন্তু জানি। তুমি যখন নামাজের ইমামতি করতে যাও, সুরে পড়ো, এই কাবা ঘরে সুরের ভিতরে আর তোমার মন থাকে না, তোমার মনটা চলে যায় মদিনে মনোহরায় আমার হুজুর পাকের রওজায় চলে যায়। কাজে তোমার সুরে ভুল হয়ে যায়। ও মালিকি, তোর তো হাত পাও আছে, তুই হাইটে মদিনে মনোহরায় যাইতে পারবি, আমার তো হাত পাও নাই রে। আমার হাত পাও না, আমি হাইটে কাবা ঘরে যাইতে মদিনে যাইতে পারবো না। ও মালিকি, আল্লাহ যদি আমার হাত পাও দিত রে, আমি তোর কত আগেই না সেই মদিনে মনোয়ারা চলে যেতাম আমার হুজুর পাকের কাছে। আমার হুজুর পাকের রওজায় আমি পড়ে থাকতাম, তার রওজার ধুলি আমি বুকে মাখতাম। জয়নাল বাবা সামাল বাবা
সানে জয়নাল চাঁদে যদি আল্লাহ আমার হাত পা তোর কত আগে আমার হুজুর পাখির আমার মুর্শিদের কাছে আমি চলে যেতাম।
জয় হোক সাধুগুরুর, জয় হোক, জয় হোক আমার কালুসা বাবা, জয় হোক আমার জয়নাথ বাবা, জয় হোক আমার সামাল বাবা, জয়। ভাবক কবি বিজয় সরকার বলেছেন, ধনী মানি পাই না তারে, পাই গরিব কাঙালে। আরে হাসিতে খুশিতে নয়কো সেজে আছে চোখের জলে। যে যত চোখের জল ছেড়ে মালিককে ডাকতে পারে, ততই খুশি সেই চোখের জলে। একজনের সুখ আর একজনের হাসি, একজনের সুখ হলে আর একজনের দুঃখ হয়। হ্যাঁ, এটাই প্রকৃতির নিয়ম। তো কারো দুঃখ দেখে হাসা যাবে না, তার সাথে দুঃখের পাশে তোমাকে দাঁড়াইতে হবে। তাহলে আশরাফুল মাকলুকাতে আমি সর্বশ্রেষ্ঠ জীব হতে পারবো। উপহাসকারী আল্লাহ পছন্দ করেন না। কিছু কিছু পালা গান আমরা করে থাকি, সেটা আমরা পালায় জিততে সবাই চাই। বাপ ছেলে যদি একই মাঠে একই বল নিয়ে খেলা করতে যায়, ছেলে কিন্তু মনে করে না, যদি মনে করে আমি লাথি দিলে যদি আমার বাবার লাগে, তাহলে কিন্তু তার খেলার খেলোয়াড় টিকবে না। বাবাই কিন্তু মনে করে না গোলটা আমি দিব না, বাবাও মনে করে ছেলের আগে যেন আমি গোলটা দিতে পারি, তাহলে আমি আমার পক্ষটাকে জিতাইতে পারবো। তো সবাই চায় বাবা আগে বাড়াইতে, সবাই চায় আমার নৌকাটা আগে যাক, কেউ পিছনে পড়ে থাকতে চায় না। এই হয় কথা নয় করা আর গুতাগুতি সার করা, এটা বাবা আমার বিবেচনায় এটা নাই। সাত্তার ভাই একটা কথা বললেন, এই ছোট ইমরান, যে আমি যেখানে তানিয়াপা কোপ দিছি, আপনি দাও দিয়া কুড়াল দিয়ে কোপ দিছি, দাও দিয়া চাইছো আপনি সোজা করতে পারবেন না। কথাটা আপনার একেবারেই সত্য। কথাটা শুনে আপনার কাছ থেকে আমি নিজেই হ্যাং হয়ে গেছি, মোবাইলের মতন হ্যাং হয়ে গেছি। কই যে শিল্পী গান বুঝে তার সাথে গান গাইয়া শান্তি বাজা, আর যে বয়তিরা গান বুঝে না ওর সাথে বেচতে যায় ও শান্তি নাই। আপনি তো গান বুঝার একজন বয়াতি। আপনি যেখানে প্রশ্ন করলেন আমি সেখানে দাঁড়াইয়া উত্তর করলাম সাধকের গান দিয়া। আপনি কইলেন এই ব্যঙ্গ করলেন, এই ব্যঙ্গটা আজকে আপনার মুখে আমি শুনলাম। আপনার সাথে গান আজকে আমার নতুন হইতেছে না। আপনার সাথে গান আজকে আমার মন হয় নতুন না। তো আমি জানি যে আপনি একজন গান বুঝা শিল্পী। তো আগের সাত্তার সরকার আর আজকের সাত্তার সরকার মনে হয় মিল নাই। হ্যাঁ, মিল নাই। কারণ কি, আমি কোথায় গান রাখছি, যারা জ্ঞানী যারা সাধক তাদের কাছে আমার বিচারটা রইল। আমি জিতার জন্য আমি গান শিখে নাই, আর জিতার জন্য আমি পালাই জিতবো, 10টা বাইনা আমার বেশি হবে, এই জন্য আমি গান করি না। যদি আমার রেজিকের মালিক আল্লাহ রেজিকে থাকে তাহলে সেখানে আমার যাইতেই হবে। আপনি বুকে হাত দিয়ে বলবেন যে আপনার আমার একটা প্রশ্ন আমি আপনার উত্তর দিতে পারি নাই,
আপনি কন কি দেখি? হ্যাঁ, এই যা কিছু গাইলাম এই সব কি আমার বাবার চালান? সাধক যা বলছে, আপনি যেখানে প্রশ্ন করেছেন ওইখানে আপনি গান দিয়েছেন। আপনার প্রশ্ন যেখানে আমার গানও সেখানে। প্রশ্ন করছেন চারিকার থেকে, চারিকারই আপনাকে গান করেছে। রজ্জব দেওয়ানের আপনি 12টা 11টা হু দিয়ে আপনি প্রশ্ন করেছেন, আমি 6 আর 5 দিয়ে সেখানে আপনার গানের সমাধান দিছি। একটা কথা হলো কি ভাই, এই নবদ বিলায়েতের পাল্লা গান হয় না, গুরু শিষ্য পাল্লা গান হয় না, নারী পুরুষ পাল্লা গান, জীব পরম পাল্লা গান, শরীয়ত মারফত পাল্লা গান। এই যে নূর তত্ত্ব কার তত্ত্ব, এটা হলো পালা গান, পাল্লা গান নয়। আমি যদি পালা ক্ষেত্রে নবীর নূরকে ছোট করে দেখি, নূরকে অস্বীকার করি, তাহলে তো আমি জাহান্নামী। আমি কেন পালা করতে যাই আমি নূরকে অস্বীকার করব? কারণটা কি? আচ্ছা বাবা, আপনাদের কাছে আমার একটা কথা, আমি কি শুরু থেকে এই পর্যন্ত নূরকে অমান্য করেছি, অস্বীকার করেছি? কথা বলেন। সাই হইতে তো সবকিছু সৃষ্টি। আপনি দোষ যারে মন চাই তারে দেন। আপনি বাঁশ দিয়ে যে কুড়াল দিয়ে কম দিচ্ছেন, আর আমি আপনার টেটা দিয়ে কম দিব। কলজা পর্যন্ত সাদা হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ কম কি দেখি। আপনার বয়সে বড় না হইলে কিবা আপনার গানের থেকে একদিনের সিনে রইল আমি আছি। ওই স্বপ্নে আমার বড় কথা সত্য, কিন্তু গানে আপনার 1 বছর 2 বছর 5 বছর আগে থেকে গান গাই লোক গাই। আপনি কি কন আমি বুঝলাম না। আজকে আমি আপনাকে বলবো না যে আমার ভাই আমার প্রশ্ন উত্তর দিতে পারে না, এটা পাল্লা না। পাল্লা হলো আপনি গাবেন নূর তত্ত্ব, আমি গাবো কার তত্ত্ব। গানে গানে সমাধান হবে, গানে প্রশ্ন হবে, গানে গানে তোর সমাধান হয়ে যাবে। আমি তো জানি তাই, আমি জানিও তাই, গিয়েছেও তাই, এখনো গাবো তাই। যেখান থেকে আপনি প্রশ্ন করেছেন ওইখান থেকে আমি আবার গান সেট করছি। তাই কি আমরা সালাম বুঝি সারা বই তিনি? আপনি কি ভাবেন? ভাবেন কি আপনি সালান পুঁজি নিয়ে আইছি? কই যে বাড়ি থেকে মনে হয় আমার আপায় ভেজাল করে আইছে। আপনি জানলেন কিভাবে? আমার ভাবির সাথে মানে আপনার বেশি বনিবনাত নাই, কারণ ভাবি থাকে বাড়িতে আর আপনি থাকেন হলো মাঠে ঘাটে। কোন দিক কারোর সাথে কারো বনিবনাত নাই, নাহলে চেহারাটা এত কালো হইতো নি। এই যে শীতের দিন যে কুয়াশা, কেতা কাপড় নাই, যেহেন মন চায় পাগল ছাগল, যেহেন মন চায় হেনি হইতে। না না, বাড়ি থেকে কোনো ভেজাল করে আসিনি, এই জন্য দেখেন না সুন্দর গান গাইতেছি। আপনি যেখান থেকে জিজ্ঞাসা করতেছেন আমি ওইখান থেকে আপনাকে সমাধান দিচ্ছি। ভেজাল করার মানুষ আমরা না। তুমিও যা কইলা আমিও তাই কইলাম, এক কথায় সব শেষ। এবার কয় আমি না হইলে আমার বাবা হইতো না, হয়তো কারো ভাই, হয়তো কারো স্বামী, হয়তো কারো দুলা ভাই, হয়তো কারো চাচা, কারো মামু, কারো খালু, কিন্তু বাবা হইতো না। বাবা আমি জন্ম দিছি, বাবা আমি জন্ম দিছি, কথাই তো সত্য। সাধক রজ্জবলি দেওয়ান গান লিখেছেন, ছিল পিতা ঘুমে মগল, অচেতনে ছিল মদন, শক্তির গুণে পেয়ে চেতন, রণাঙ্গনে যায় এবার। পিতা মাতার অতিরণে পিতা পরাজয় সেদিনে, নিজের ইচ্ছায় লম্ভ মেরে কামসাগর হয়েছ পার। পিতার মন্ডে ছিলে মন তুমি একদিন, নিরাকার নিরর্থ জেনে লও পানি, কে বলছে তার নাই আকার। কে বলছে তার নায়াকার? পিতার মন্ডে ছিলে মন তুমি একদিন নিরাকার। আমি বানাইছি কথা সত্য, আমি আল্লাহ বানাইছি এইটাও কথা সত্য, আমি নবী বানাইছি এইটাও কথা সত্য, কিন্তু আমি কে?
কোথা হতে আসলো ভাবি? কেউ আমার জগৎ স্বামী চিনার শক্তি হইল না আমার। আমি তো আমাকে চিনলাম না, জগৎ স্বামীকে চিনব কিভাবে? গান গিয়েছিলাম তো পিছনের স্টেজে আমার কাছে একটা প্রশ্ন করেছিলেন, আমার আল্লাহ ইবাদত করে কার? এটা একটা ভালো প্রশ্ন, হয়তো আমার খেয়াল ছিল না, আমি জবাব করবো স্টেজে। নইলে কি আর সব নুরিতন আদমকে সেজদা দিতে কয়, ডুবে দেখ দেখি সার কিরূপ নীলা ময়। এখন আমার কাছে প্রশ্ন করলেন, আদম কার নূরের সৃষ্টি? আদম কার নূরের সৃষ্টি? এটা তো সবাই জানে। কি জানে? আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। আল্লাহ বলেছেন আল্লাহর নূরে নবী, আর নবীর নূরে সারা মাকলুকাত, সারে জাহান সমস্ত কিছু পয়দা হয়েছে, কথা সত্য। কিন্তু আদমের বুরকাই মোহাম্মদী নকশা এটুকু বানাইলেন, আর এইটুকু বানাইতে পারলেন না। মুকরম কয় সাইরাব্বা নামে আদম গরি কেমনে, কোথায় পাই নকশা নমুনা যা দেখি নাই আমি জীবনে। আল্লাহ বলে মুকরমে রে তুমি চেয়ে দেখো আরশ প্রাণে, ৭০,০০০ পর্দার আড়ালে ঢাকা আছে ছবি তখনে। সেই গিলাপে ঢাকলো আদম, ভিতরে যেন ঢুকলো কুঞ্জন, সাধক হালিম বলে মাথার গঠন, ও তোর মুর্শিদ বিনে কে জানে। আচ্ছা, এই ঘরখানি বানাইলো যথা, বানাইতে পারলো না মাথা। মিম আলিফ গিলাপে ঢাকা, ফুটলো ছবি তখনে। নকাব গিলাপ দিয়ে যখন আদমের বুরকাই মোহাম্মদী নকশা এইটুকু ঢাকলেন, কিছুদিন পর আল্লাহ বললেন ওইটাকে উল্টাও। এটাকে উল্টাইয়া আল্লাহ বললেন ইন্নাল্লাহা খালাকাল আদম আলা সুরাতিহিন। আল্লাহ হাত দিয়ে ইশারা করে বলেছিলেন, হে ফেরেশতাগণ তোমরা দেখো, ওইটাই আমার স্রোত, ওইটাই আমার স্রোত, ওইটাই আমার স্রোত। আল্লাহ কয় আল্লাহর সুরত দিয়া আদম পয়দা করছে। এবার আসেন, আমি একটা কথা কৃপণতা করব না বাবা, ছোট বাজাও। এখন রুহুকে হুকুম করে, হে রুহ তুমি যাও। কোথায়? আদমের ঘরের মধ্যে ঢুকো। রুহ যায়, ঘুরে আসে। আল্লাহ বললেন তুমি যাও কেন, আসো কেন? পবিত্র রুহ মুবারক বললেন, ইয়া রব্বুল আলামিন, আদমের অন্ধকার ঘর, ওই ঘরের মধ্যে গেলে আমার বড় ভালো লাগে না, আমি ওই ঘরে থাকতে পারবো না। আল্লাহ আদমকে চৈতন্য বানাবে, আল্লাহ চৈতন্য বানাবে আদমকে। আল্লাহ কি করলেন? আবারও ঢুকাইলেন, নাফাক তুমি হে মেরুহি, তুমি যাও। আসলেন ফেরত। আবার যখন নিজে আল্লাহ জান হইয়া, রুহু হইয়া, নূর মোহাম্মদ নূর ফুক্কারিয়া যখন আদমের কলবের মধ্যে ঢুকলো, নাফাক তুমি হেমে রুহি শব্দ ফুক্কারিলেন মালিক সাই। রুহু গেল, আদমের কলব চৈতন্য হয়ে গেল, রুহু গেল, আর ফেরত আসলো না, আসলো না তো। এখন আদম সন্তান যারা, তারা নবীর জন্য আমরা কান্দি না বাবা? এই যে একটু আগে কাঁদছি না? কেউ না কাঁদলে কারো হৃদয় কেঁদেছে, চোখ কাঁদে নাই কারো হৃদয় কেঁদেছে, হৃদয় কাঁদে নাই কারো মুখে ভাব, শরীরটা নরম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি কথা সত্য, কিন্তু এই স্রোতটা হলো আমার আল্লাহর, এটা হলো বকশিস করলেন আমার আল্লাহ। এই জন্য মানুষ বলে সব জায়গায় মাইরো, কিন্তু মুখমণ্ডলে আঘাত করিও না। এ স্রোত যোজকে যাবে, যে বলবে সে গুনাহগার। কি রূপ মিশাইলেন খোদা, রূপ মিশাইয়াই আপনার। কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। এই মানুষ মরিয়া গেলে বিচার হবে কার? কে বলে মানুষ মরে? মানুষ মরেও না, আর এই স্রোত যে দোজকে যাবে এইটাও কথা সত্য না। কিন্তু আপনি হুদ্দে আমারে কয়েকটা ঝাড়ি ঝুড়ি দিলেন, এই ঝাড়ি ঝুড়ি দিয়ে এই ইউটিউব চ্যানেলের একটু মান বাড়াই দিলেন। আমি যদি পয়সা চালাইতাম না, তাহলে আপনার ওই ক্রুপ, আপনার যাই কহি কয়টা জানে, যে গাইনের খোল ওই গাইনের তৈল, আপনি কি কর?
আপনার বাবা রশিদ সরকারের ছেলে, আমি বাবা আবুল সরকারের মেয়ে। আপনার বাবাও কম না, আমার বাবাও কম না। আপনি কোন কি? আপনি কার কাছে যে জাহি জুহি দেন এই তো আমি বুঝলাম না। চান আজকে কোন মুর্দে উঠছে, ওই মুর্দে না এই মুর্দে? ভাল হয়েছে কাছে কিছু নয় আর কে উনি যে বেশ বসে দেখান পারছে, আমি তো আর পারতেছি না বাবা। কয় যে আমার তো আবার কায়দা বায়দা একটু সমস্যা। কয় মা ঠিক আছে মা, আজ থেকে আমরা পাগলের ঘরে দুই ভাই হইলাম। আরে কসকে তুই, তোর এসে ছেলে তাই কি পাগলের ঘরে পাগল হইলে ওরা দুই ভাই হয় না? পাগল কথা ঠিক আছে, কাজের পাগল হইতে হবে। যে অজাইতে পাগল আর ব্যাগ কেলে কথাবার্তা, ওইগুলো বাবা সাধুর সমাজে চলে। পাগলের ঘরে পাগল হয়েছেন, পাগল কয় তাই তোমরা দুই ভাই হয়ে গেলাম। আমার কি বানাইছে একটু বুঝেন, আমার পাগল বানাইছে না? আমি কত বলো যাবি আমার পাগলের ঘরে আর এক পাগলের বানাইছে। ভাই আপনি কি ভালো ভালো বলছেন, খারাপ বলেন নাই। একটা গান গাইছেন, নৈরাকারের পর পইল চর, নূরের পাখি হইল তৈয়ার, ওরে দেখিতে অতি চমৎকার। ওই দেখেন আমার সাথে সবসময় দুই একটা বয়তি থাকে। নুর ইসলাম বয়তি শুধু খালি বয়তি না, এটা লেখক গীতিকার। ভাই ইউটিউবটা চালাই দিয়ে। নৈরাকারের পর পইল চর, নূরের পাখি হইল তৈয়ার। দেখছেন নি আমি যে বলছিলাম যখন রুহু ছিল না, যখন নূর ছিল না, তারও আগে কার ছিল? কারের মালিক হলো আল্লাহ, নূরের মালিক হলো নবী। কি বাবা এখানে কোনো ঝগড়াই আসে না। কারের মালিক হলো আল্লাহ, নূরের মালিক হলো নবী।